মাম্মা কোথায় বেয়ে বেয়ে যাচ্ছ? গোপগড় পার্ক। বলো বলো কোথায় বেয়ে গোপগড়। বেয়ে যাচ্ছ তুমি? জয় নিতাই বলে দাও, জয় নিতাই করে দাও। জয় নিতাই, সবাইকে বলো জয় জয় নিতাই। নিতাই, জয় নিত্যানন্দ প্রভু। জয় নিতাই, জয় নিতাই। কোথায় আমরা যাচ্ছ? গোপগড় পার্ক, গোপগড় পার্ক যাচ্ছি মিদনাপুর। চলো দুগ্গা দুগ্গা। দুর্গা দুর্গা। ইন্দ্রাণীস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস। এটা শনিবারের ভিডিও। শনিবার দুপুরবেলা আমরা একটা প্ল্যান করেছিলাম একটু ঘুরতে যাব, আর আমরা চলে এসেছি সেখানেই। এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরের গোপগড় পার্ক। আর বলে রাখি, আমাদের বাড়ি হচ্ছে কুইকোটা কালী মন্দিরের দিকে, আর এই পার্কটা পড়ছে লাইনের ওপারে, মানে রাঙামাটির দিকে। রাঙামাটির কাছে গিয়ে ওখানে গুগল ম্যাপ দেখে কিংবা কাউকে জিজ্ঞাসা করে ইজিলি তোমরা এই পার্কে চলে যেতে পারবে। এই পার্কটা বিশাল অঞ্চল জুড়ে, আর চারিদিকে গাছপালায় ভর্তি, চারিদিকটা যেন সবুজে মোড়া। রাঙামাটি থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই এই পার্কটা। সকাল 8টার সময় এই পার্কটা মাম্মা? খোলে, বিকেল 5টা অবধি মাম্মা? খোলা থাকে। কোথায় ঘুরতে এসেছো? এগুলো হচ্ছে পার্কের মধ্যেই ছোট ছোট খাবারের স্টল, ফাস্টফুড, তারপর চা, এসবের স্টল। আর এই জায়গাটা হচ্ছে 4 চাকার পার্কিং এরিয়া। বাইকের পার্কিং এরিয়া আলাদা জায়গায় আছে, আমাদের গাড়িটা এখানে পার্ক করে রাখলাম। এই গাছগুলো কী গাছ জানি না, তবে এত সুন্দর লাগছিল দেখতে, যেন মনে হচ্ছিল আমরা পাহাড়ে ঘুরতে চলে এসেছি। এখানে ফটোশ্যুট করার জন্য একদম আইডিয়াল জায়গা, খুবই সুন্দর পরিবেশটা। এই পার্কটা পুরোপুরি ফ্যামিলি পার্ক, সব বয়সী মানুষরা এখানে ইজিলি আসতে পারবে। এত বড় এরিয়া, কিন্তু এখানে সিকিউরিটি এত ভালো যে কোনো রকম খারাপ কিছুর কোনো সম্ভাবনাই নেই এখানে। বেশ ভালো বলো পার্কটা, খুব সুন্দর। খুব সুন্দর। পিকনিক করার জন্য দারুণ, বিরাট। পিকনিক করা, এমনি ঘোরা, সবকিছুর জন্যই খুব সুন্দর। হ্যাঁ মাম্মা চলো চলো চলো, দৌড়ো দৌড়ো চলো, এখানে দোলনা আছে। দৌড়াও দৌড়াও দৌড়াও, জোরে দৌড়াও। মায়ের হাত ধরো, মায়ের হাত ধরো। ধরবে, নাও নাও। দৌড়ে 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 দৌড়ে। এদিকে ঘর, এদিকে ঘর বাবা। এই মাম্মাম, মাম্মাম, দৌড়াবি। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে মেশাটাও একটা আলাদা রকম ট্যালেন্ট। এই ট্যালেন্ট সবার মধ্যে থাকে না, আবার অনেকের মধ্যেই থাকে, আর তাদের মধ্যে সৌরভ একজন। সত্যি সৌরভ মাম্মামের সাথে এমনভাবে মেশে যেন মনে হয় সমবয়সী দুই বন্ধু। আর তাই মাম্মামেরও যত আবদার, যত খেলা, সব কিছু ওর বাবার সাথেই বেশি। শীতকালে সব জায়গাতেই ঘোরার মজা আলাদা।
আর সেটা যদি পার্ক হয় তাহলে তো কোনো কথাই না, কারণ চারিদিকে সবুজের মেলা আর তার মধ্যে নানা রকম রং বেরঙের ফুল। চলো ওইদিকে এটা যেন যাবে? এক চোখের আরাম। এই পার্কে অনেকেই পিকনিক করতে আসে। এটা একটা পিকনিক স্পটও। এখানে পিকনিক করার জন্য সব রকম ব্যবস্থা আছে। রান্না করার ভালো ব্যবস্থা আছে, অনেক জায়গাতে মাটির উনুন করা আছে, আবার জলের ব্যবস্থাও খুবই ভালো। এটা হচ্ছে পার্কের পিছন দিকের গেট। এর পেছন দিয়ে পুরোপুরি জঙ্গল পড়ছে। আর একটু কয়েক কিলোমিটার গেলেই নাকি একটা জায়গা আছে, সেখানে হাতি বেরোয়। পিছনের এই জঙ্গলের রাস্তা দিয়েও মেন রোডে ওঠা যায়, কিন্তু আমরা এই দিক দিয়ে ফিরিনি, কারণ এইদিকে বাচ্চাকে নিয়ে যাওয়া একটু রিস্কি হয়ে যাবে জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতেই ব্যাক করেছি। আমরা জাস্ট এমনি দেখতে এসেছিলাম পিছন দিকটা। পার্কটা আমার এতটাই ভালো লেগেছে, আমি সবাইকে যাওয়ার জন্য বলবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।